আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, মানে সব মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন। এর ভিতরে মুত্তাকি আছে, এর ভিতরে কাফেরও আছে, এর ভিতরে কি আছে, মুনাফিকও আছে। সকলকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো, সেই রবের দাসত্ব করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইবাদত করো সেই রবের, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে সব মানুষকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করো। সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। সুতরাং যে তোমাকে সৃষ্টি করে নাই, যে তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করে নাই, তার ইবাদত করো না। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা সেইটা করতে পারো তাহলে আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানার মতো বানিয়েছেন। সুবহানাল্লাহ। যিনি তোমাদের জন্য জমিনকে সমতল করে সৃষ্টি করেছেন। দেখেন, এই যে মাটি, এই মাটি যদি আল্লাহ পাথরের মতো শক্ত করে দিতেন তাহলে আমরা এই মাটিতে কোনো গাছ রোপণ করতে পারতাম? এই মাটিতে কোনো ফসল জন্মাতো? আমরা কোনো খাবার পেতাম? এবং শক্ত পাথরের মাটির উপর দিয়ে আমরা চলাফেরা করতে পারতাম? পারতাম না। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মাটিকে পুরা কাদা মাটি বানাই দিতেন, একেবারে কাদা নরম তুলতুলে, তাহলে তার উপর দিয়েও কি আমরা গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করতে পারতাম? পারতাম না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এজন্য আল্লাহ বলতেছেন, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বানিয়েছি বিছানা। সুবহানাল্লাহ। তোমাদের জন্য বিছানা যেমন আরামদায়ক, তোমাদের সব দিক থেকে সুবিধা হয়, এভাবেই আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। ওয়াস সামাআ বিনাআ, আর তোমাদের মাথার উপরে আমি রব্বুল আলামিন আসমানকে ছাদ বানিয়েছি। সুবহানাল্লাহ। আসমান আমাদের মাথার উপরে একেবারে ছাদের মতো আছে, তাই না? অন্য জায়গায় আল্লাহ বলেছেন বিগাইরে আমাদিন, কোনো খুঁটি ছাড়া, কোনো খুঁটি ছাড়া আল্লাহ আমাদের উপরে ছাদ বানায় রেখেছেন। সেটা কি? আসমান। وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم, এরপর যেই রব তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। বৃষ্টি নাজিল করে এই অনুর্বর মাটিকে তিনি আল্লাহ তোমাদের জন্য উর্বর করে দেন। সুবহানাল্লাহ। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এরপর তোমাদের রিজিক স্বরূপ বিভিন্ন ধরনের ফল মূল আল্লাহ তোমাদের জন্য জমিন থেকে বের করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বৃষ্টি যদি না হতো তা ফসল জন্মাতো? জন্মাতো না। কোনো ফলমূল হতো না। শুধু তাই না, দেখেন, সমুদ্রের পানি একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পায়িত হয়। যদি এর থেকে অনেক বেশি তাপমাত্রায় বাষ্পায়িত হতো, এখন যে তাপমাত্রায় সমুদ্রের পানি বাষ্প হয়, তাতে সমুদ্রের পানির যে লবণ, এই লবণ সমুদ্রে থেকে যায়, নির্ভেজাল মিষ্টি পানিটা বাষ্প হয়। আর যদি এর থেকে অনেক বেশি তাপমাত্রায় বাষ্প হতো,
তাহলে ওই বাষ্পের পানির সাথে লবণ উঠে যেত। কী হতো? লবণ উঠে যেত। যদি লবণ উঠে যেত তাহলে পৃথিবীতে লবণের বৃষ্টি হতো। কিন্তু এমন একটা তাপমাত্রায় আল্লাহ রাব্বুল আলামিন সেকে লবণটা রেখে একেবারে পিওর পানি বাষ্পায়িত করে নিচ্ছেন। এই জন্য মিষ্টি পানি বৃষ্টি আকারে পতিত হচ্ছে, যে কারণে জমিন উর্বর হচ্ছে, ফসল জন্মাচ্ছে। কিন্তু যদি লবণের বৃষ্টি হতো তাহলে এই জমিনে কোনো ফসল জন্মানো হতো না। এই জন্য ইবাদত করো সেই রবের, যে রব আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টির মিষ্টি পানি বৃষ্টি আকারে নাজিল করেন এবং তোমাদের খাদ্যের জন্য ফল মূল আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বের করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। সুতরাং তোমরা জেনে শুনে সেই রবের সমকক্ষ কাউকে দাঁড় করিও না। সুবহানাল্লাহ। দেখেন কথা কত ক্লিয়ার। আল্লাহ বলতেছেন, হে মানব মণ্ডলী, সেই রবের ইবাদত করো যেই রব তোমাদের সৃষ্টি করেছেন, যেই রব তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যেই রব তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, যেই রব তোমাদের জন্য আসমানকে ছাদ বানিয়েছেন, যেই রব তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করেন, যেই রব তোমাদের জন্য জমিন থেকে খাবার বের করেন, সেই রবের ইবাদত করো। খবরদার, জেনে শুনে এত কিছু যিনি করতেছেন তার সমকক্ষ দ্বিতীয় কোনো খোদা, দ্বিতীয় কোনো ঈশ্বর, দ্বিতীয় কোনো দেবতা আর কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যিনি সব কিছু করতেছেন সে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এর পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দাওয়াত দিচ্ছেন কি? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ বলতেছেন, আমি আমার বান্দা, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কিতাব নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, এই কোরআনে যদি তোমরা সন্দেহ পোষণ করো। শুরুতে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এবার আল্লাহ বলতেছেন, এই কিতাবে যদি তোমাদের সামান্যতম কোনো সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, কেমন পারো কোরআনের সমকক্ষ তোমরা একটা সূরা রচনা করে দাও। যদি তোমরা পারো, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো তা আমি আল্লাহকে আর ডাকা লাগবে না, আমি আল্লাহ বাদে যাকে ইচ্ছা তোমাদের পছন্দ মতো তোমরা ডেকে নাও। কত বড় চ্যালেঞ্জ, কত বড়। কুল লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলে দিন, পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একত্রিত হয়, পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একত্রিত হয় এবং সমস্ত জিনরা যদি মানুষকে সহযোগিতা করে আর সমস্ত মানুষ যদি জিনদেরকে সহযোগিতা করে এই কোরআনের মতো একটা কোরআন আনার জন্য, এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করার জন্য, লা ইয়াতুনা বিমিসলিহি, আল্লাহ বলতেছেন সমস্ত জিন মিলে সমস্ত মানুষ মিলে উভয় উভয়কে সহযোগিতা করে এই কোরআনের মতো একটা কোরআন আনতে পারবে না। এরপর আল্লাহ বলতেছেন, কেমন পারে একটা সূরা রচনা করে দাও। এই আয়াত যখন নাজিল হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসার এইটা লিখে কাবা ঘরের দেয়ালে টানাই দিলেন। কেমন পারো এইরকম একটা সূরা রচনা করে দাও।
তখনের যুগ ছিল কবি সাহিত্যিকদের যুগ, বিশাল বিশাল নাম করা কবি সাহিত্যিক ছিল। সারা দিন এই দিয়ে গবেষণা শুরু করলো, করার পরে কেউ কোরআনের একটা আয়াতও রচনা করতে পারলো না, একটা সূরাও রচনা করতে পারলো না। পরিশেষে তারা বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। ওরা লাস্টে এসে কি বললো? লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা মানব রচিত কোনো কিতাব না। সুবহানাল্লাহ, এটা মানব রচিত কোনো কথা না। মানুষের দ্বারা এইরকম আয়াত, এইরকম সূরা রচনা করা সম্ভব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাইন লাম তাফআলু, আর যদি কোরআনের সূরার মতো সূরা রচনা করতে না পারো, ওয়ালাং তাফআলু, কখনোই পারবে না। কথা বলার স্টাইল দেখছেন? যদি তোমরা না পারো, কখনোই পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তাহলে সেই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের কাঠ হবে মানুষ আর পাথর। যদি কোরআনের মতো কোরআন সূরা রচনা করতে না পারো, তাহলে কোরআন মেনে নাও, কোরআন মেনে নাও। যদি না মানো, তাহলে সেই জাহান্নামকে ভয় করো, যে জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। তার মানে আমাদের এই দুনিয়ার লাকড়ি না, জাহান্নামের কাষ্ট হবে মানুষ আর কি? পাথর। উইদ্দাত লিল কাফিরিন, আর অস্বীকারীদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নাম রেডি করে রেখেছি, তৈরি করে রেখেছি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আযওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জাহান্নামের আলোচনা করেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অস্বীকারীদের জন্য জাহান্নাম। হারে রাসূল, যারা এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা এই কিতাব অনুযায়ী আমল করবে, অবশ্যই হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। তাদেরকে কি দেন? হে রাসূল আপনি তাদেরকে সুসংবাদ দেন। কি সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন নহর প্রবাহিত জান্নাত তাদের জন্য রেডি করে রেখেছি। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখন জান্নাতীদেরকে জাহান্নামের ফলমূল যখন খেতে দেওয়া হবে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, এই ফলগুলো দেখে জান্নাতীরা বলবে এই ফল তো আমরা আগেও খেয়েছি। কি বলবে বলেন? ওয়া উতু বিহি মুতাশাবিহা, কারণ তাদেরকে দুনিয়ার ফলের মতোই ফল দেওয়া হবে। এই দুনিয়ায় আমরা আঙ্গুর খাচ্ছি, জান্নাতে আঙ্গুর দেওয়া হবে। এই দুনিয়ায় কলা খাচ্ছে, জান্নাতে কলা দেওয়া হবে। এই দুনিয়ায় ডালিম বেদানা খাচ্ছে, জান্নাতের ভিতরে ডালিম বেদানা দেওয়া হবে। এইটা যখন জান্নাতীকে দেওয়া হবে, জান্নাতি বলবে এই খাবার তো আমরা আগেও খেয়েছি। কি বলবে? এই খাবার তো আমরা দেখে মনে করবে আগেও খেয়েছি। কিন্তু যখন খাবে তখন দেখবে দুনিয়ার ফলের স্বাদ আর জান্নাতের ফলের স্বাদ এক না। সুবহানাল্লাহ। শত শত গুণ বেশি স্বাদ হবে। শুধু তাই না, তাফসীরের ভিতর আছে, মনে করেন একটা ডালিম বেদানা আপনি যে কয়বার গালে দিবেন প্রত্যেকবারে এক একটা রকমের আলাদা স্বাদ পাবেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের কলা খাবেন, এক কামড় দিলে এক স্বাদ পাবেন, দ্বিতীয় কামড় দিলে আর এক স্বাদ পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তার মানে হবে এটা দেখতে দুনিয়ার মতো হবে, কিন্তু স্বাদে সেটা দুনিয়ার মতো হবে না। আল্লাহু আকবার। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য থাকবে পূত পবিত্র রমণী। পূত পবিত্র রমণী মানে হলো দুনিয়ার নারীরা সংসারে অশান্তি দেয়, জান্নাতের নারীরা সংসারে অশান্তি দিবে না। দুনিয়ার নারী সব কথা শোনে না, কিন্তু জান্নাতের নারী সব কথা শুনবে। দুনিয়ার নারী অসুস্থ হয়, জান্নাতের নারী অসুস্থ হবে না। দুনিয়ার নারীর এস্তেঞ্জার প্রয়োজন হয়, জান্নাতের নারীর এস্তেঞ্জার প্রয়োজন হবে না। দুনিয়ার নারী প্রত্যেক মাসে অসুস্থ হয়, জান্নাতের নারী প্রত্যেক মাসে অসুস্থ হবে না। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ বলেন তাদেরকে জান্নাতে যেই নারী দেওয়া হবে তারা হবে পূত পবিত্র। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, মানুষ দুনিয়ার জীবনে চিরদিন থাকে না, কিন্তু জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে ওই জান্নাত থেকে আর কোনো দিন বের হবে না। সুবহানাল্লাহ। খালিদুন, ওই জীবনের কোনো শেষ নাই। ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে অনেক ছোট ছোট পোকামাকড়ের উদাহরণ দিয়েছেন না? কোরআনের ভিতরে একটা সূরা আছে সূরাতুল আনকাবুত। আনকাবুত মানে হলো মাকড়সা। আনকাবুত মানে কি? একটা সূরার নাম আছে সূরাতুন নাম। নামল মানে হলো পিপিলিকা। নামল মানে কি? পিপিলিকা। একটা সূরার নাম আছে সূরাতুন নাহাল। নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। নাহাল শব্দের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে যখন এই সমস্ত ছোট ছোট প্রাণীর বর্ণনা দিয়েছেন, তখন কাফের মুশরিকরা বলতো কোরআন একটা মহান কিতাব। এই কিতাব যদি মহান কিতাব হয়ে থাকে, এই কিতাব যদি আল্লাহর কথা হয়ে থাকে, তাহলে এমন মহান কিতাবে এমন মহান আল্লাহর কথার ভিতরে পোকামাকড়ের কথা থাকবে কেন? এত ছোট ছোট তুচ্ছ জিনিস বলার দরকার কি? তুচ্ছ জিনিস বলার? আল্লাহ রাব্বুল আলামিন এই পোকামাকড়গুলো আমাদের নিদর্শনের জন্য দিয়েছেন, উদাহরণস্বরূপ দিয়েছেন, শিক্ষার জন্য দিয়েছেন। এই জন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন মশার থেকে ছোট, মশার থেকে বড় কোনো জিনিসের উদাহরণ দিতে তোমাদের শিক্ষার জন্য আল্লাহ নিজে এটা লজ্জাবোধ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ এটা লজ্জাবোধ করেন না। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা ঈমানদার তারা এটাকে খারাপভাবে দেখে না, বরং তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে সঠিক নিদর্শন। সুবহানাল্লাহ। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আর যারা কাফের তারা বলে এত ছোট জিনিসের উদাহরণ দেওয়ার কি দরকার ছিল? ইউদিল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা। এই উদাহরণগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে পথভ্রষ্ট করেন, আবার কিছু মানুষকে আল্লাহ দ্বীনের পথে হিদায়াত দেন। সুবহানাল্লাহ। একই উদাহরণ দিয়ে কেউ পথভ্রষ্ট হয়, আবার একই উদাহরণে কেউ হিদায়াত পেয়ে যায়। আমি রব্বুল আলামিন ঈমানদারদের হিদায়াতের জন্য দিয়েছি, আর কাফেরদেরকে পথভ্রষ্ট বানানোর জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। তবে এই উদাহরণগুলো একমাত্র ফাসিক ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করে না। সুবহানাল্লাহ। সেই পথভ্রষ্ট হয় যে আল্লাহর কথা শোনে না, যেই পথভ্রষ্ট হয় যে খারাপ কাজ করে, সেই পথভ্রষ্ট হয় যে অন্যায় কাজ করে, যে সঠিক পথে চলে সেইটার থেকে শিক্ষা নেয়, সে পথভ্রষ্ট হয় না, বরং হিদায়াত পায়। সুবহানাল্লাহ। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض
উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমি রব্বুল আলামিনের সাথে অঙ্গীকার যারা ভঙ্গ করে। আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন কি, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা বলেছিলাম হ্যাঁ। একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, আদম আলাইহিস সালামকে পাঠানোর সময় অঙ্গীকার নিয়েছেন, যেটা সামনে বলবো। আমি আল্লাহ হিদায়াত দিব, এই হিদায়াত তোমরা মেনে চলবা, তাই না? তা সুতরাং যারা আল্লাহর দেওয়া অঙ্গীকার যারা ভঙ্গ করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্পর্কগুলো দৃঢ় রাখতে বলেছেন, এই সম্পর্কগুলো যারা নষ্ট করে, যারা ভেঙে দেয়, যারা বিচ্ছিন্ন করে, সেটা কি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হবে, এই সম্পর্ক যে ছিন্ন করে, রসুলের সঙ্গে উম্মতের একটা সম্পর্ক হবে, এই সম্পর্ক যে ছিন্ন করে, কোরআনের সাথে মুমিনের একটা সম্পর্ক হবে, এই সম্পর্ক যে ছিন্ন করে, পিতামাতার সাথে সন্তানের একটা সম্পর্ক হবে, এই সম্পর্ক যে ছিন্ন করে, ভাই বোনের সঙ্গে একটা সম্পর্ক হবে, এইটা যে ছিন্ন করে, আত্মীয়তার সাথে যেই সম্পর্ক হবে, এইটা যে ছিন্ন করে, প্রতিবেশীর সাথে যে সম্পর্ক হবে, এই সম্পর্ক ছিন্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন যত সম্পর্ক রাখতে বলেছেন, এই সম্পর্কগুলো যারা ছিন্ন করে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, আল্লাহ বলেন তারাই জমিনের বুকে বিশৃঙ্খলা করে। কি বললেন? তারাই জমিনের বুকে বিশৃঙ্খলা করে। যারা আল্লাহ প্রদত্ত সম্পর্ক ঠিক রাখে, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক নাই, রসুলের সাথে সম্পর্ক ঠিক নাই, কোরআনের সাথে সম্পর্ক ঠিক নাই, পিতামাতার সাথে সম্পর্ক ঠিক নাই, ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক নাই, সন্তানের সাথে সম্পর্ক ঠিক নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক নাই, আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক নাই, আল্লাহ বলেন ইরাই জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ওয়াউলাইকা হুমুল খাসিরুন, আর ইরাই হলো চরম ক্ষতিগ্রস্ত। ও মনে করতেছে আমি দুনিয়া অনেক লাভ করছি, কিন্তু আল্লাহ বললেন না, ও দুনিয়াও হারালো, আখেরাতও হারালো। ও কি করলো? দুনিয়াও হারালো। উলাইকা হুমুল খাসিরুন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরপরে আল্লাহ বলতেছেন, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। এক সময় মায়ের জরায়ুর ভিতরে তোমরা এক ফোঁটা নাফাক পানি ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জীবন দিয়েছি, আমি আল্লাহ জীবন দিয়েছি, আমার অস্বীকার করো কিভাবে? হ্যাঁ, তুমি এক সময় কিছুই ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না। মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা নাফাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভের ভিতরে আমার মতো করে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে না আনলে তুমি পৃথিবীর বুকে আসতে না। আজকে পৃথিবীর বুকে এসে দাপট দেখাও, আর আমি আল্লাহকে অস্বীকার করো। কিভাবে করো? তোমার এই পৃথিবীতে আনছে কে? সুম্মা ইউমীতুকুম, আর এই পৃথিবীতে চিরদিন তুমি থাকতে পারবে না। আমি আল্লাহ আবার একদিন তোমারে টান দেব। তুমি কিভাবে আমার অস্বীকার করো? হ্যাঁ, কিভাবে অস্বীকার করো? আবার আমি আল্লাহ তোমার মৃত্যু দিব। আবার তুমি মনে করো না মৃত্যুর সাথে সাথে সব কিছু শেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, তা না। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, ওই মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ আবার তোমাকে পুনরায় জীবিত করব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জীবনে কতবার পড়ছি, তাই না? কোনোদিন একটু উপলব্ধি করি নাই। আল্লাহ বলতেছেন, মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার এই মাটির সাথে তোমাকে মিশাই দিব। কয়দিন পরে লাশ থাকে, মাটির সাথে মিশে যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
আবার আমি রব্বুল আলামিন এই মাটির থেকে আমি আল্লাহ তোমাকে পুনরায় জীবিত করব। কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে মৃত্যু দেব, আবার আমি রব্বুল আলামিন তোমাকে পুনরায় জীবিত করব। আমি রব্বুল আলামিন সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তুমি আল্লাহর কাছেই ফিরে যাবে। ভাই যাবা কোথায়? কার কাছে যাওয়া লাগবে বলেন? আল্লাহর কাছে যাওয়া লাগবে। তুমি কিছুই ছিলে না, আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন, আল্লাহ মৃত্যু দেবেন, আল্লাহ জীবিত করবেন, যাবে আল্লাহর কাছে। আল্লাহকে অস্বীকার করো কিভাবে? আল্লাহকে অমান্য করো কিভাবে? কত ক্লিয়ার কথা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যিনি এই জমিনের সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই বাতাস সৃষ্টি করেছেন তোমার জন্য, এই চন্দ্র আল্লাহ সৃষ্টি করেছেন তোমার জন্য, এই সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন তোমার জন্য, এই বৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন তোমার জন্য, এই নদীর জোয়ার ভাটা সৃষ্টি করেছেন তোমার জন্য, এই পশু পাখি সৃষ্টি করেছেন তোমার জন্য, এই জমিন থেকে যা কিছু বের করে দিচ্ছেন আল্লাহ সব কিছু বানিয়েছেন কাদের জন্য? আমাদের। আপনি বলবেন যে অনেক কিছু তো আমাদের ক্ষতি করে, অনেক কিছু আমাদের, যেমন সাপ, তাই না, বিচ্ছু, এর প্রত্যেকটা জিনিস আল্লাহ আমাদের উপকারের জন্য তৈরি করেছেন। আমরা মনে করি সাপ সবল দিলে এই বিষে আমরা যেমন মারা যাই, তাই না, এই যে ক্ষতিকর দিক আছে, একই রকমভাবে বর্তমানে সাপের বিষ থেকে মানুষের ক্যান্সার রোগের ওষুধ আবিষ্কার হচ্ছে। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যিনি তোমাদের জন্য সব কিছু তোমাদের জন্যই সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এই জমিন সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন স্তবকে স্তবকে 7 আসমান তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আসমান কয়টা? আল্লাহ রব্বুল আলামিন الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। সূরা মুলকের ভিতর আল্লাহ বলতেছেন আমি রব্বুল আলামিন স্তবকে স্তবকে 7 আসমান তৈরি করেছি, তুমি কখনোই আমি আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি খুঁজে পাবে না। তুমি আসমানের দিকে তাকাও, তাকায় দেখো কোনো ত্রুটি খুঁজে পাও কিনা, তুমি আবার তাকাও, আবার তাকাও, একটা সময় তোমার চোখের দৃষ্টি ক্লান্ত হয়ে আল্লাহ বলতেছেন তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে, কিন্তু আমি আল্লাহর আসমানে তুমি ভুল খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে বিজ্ঞান যা কিছু আবিষ্কার করে সব কিছু নষ্ট হয়, সব নষ্ট হয় না? এই ল্যাপটপ দেখবেন ভাইরাস ধরে, তাই না, সব কিছু ধ্বংস হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত কোনো CNN BBC-তে কোনো দিন শুনছেন যে আসমানের এক কোনা ফাটল ধরছে ফেরেশতারা মেরামত করতে চায়? শুনছেন নাকি কোনো দিন? হ্যাঁ, আল্লাহ বলতেছেন বারবার তাকাও, আমি আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি খুঁজে পাবা না। ওহুয়া বিকুল্লি শাইইন আলিম, কারণ তিনি আল্লাহ যিনি সর্ববিষয়ের উপরে সবথেকে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ। সবথেকে বেশি জ্ঞানী কে? আল্লাহ।